সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। শেখ হাসিনা তিনি আমেরিকায় আয়োজিত আওয়ামী লীগের একটি সভাতে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন এবং সেই ভার্চুয়ালি বক্তব্য অনেক কথা বলেছেন, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট কথা হলো যে বাংলাদেশে যে বেআইনিভাবে দখলদার সরকার রয়েছে সেই সরকারের বিচার বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে, বাংলাদেশের আইন অনুযায়ী হবে। এ কথাই কিন্তু বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলুন, আর তিনি তো দাবি করেছেন তিনি পদত্যাগ করেননি, বাংলাদেশের প্রধানমন্ত্রীই বলুন, তিনি দাবি করেছেন যে বাংলাদেশের এই বেআইনি দখলদার সরকারের বিচার হবে বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী। আরও অনেক কথা বলেছেন। কি বলেছেন সবটা আজকের ভিডিওতে বলবো। সেই সঙ্গে বলবো বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন 1 ডিসেম্বর রবিবার। কি সেই ইম্পর্টেন্ট দুটো কথা সেটাও আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, তার বিনীত অনুরোধ রইল। শেখ হাসিনা আমেরিকায় আয়োজিত একটি ভার্চুয়াল সভায়, আওয়ামী লীগের একটি ভার্চুয়াল সভায় বক্তব্য দিয়েছেন। নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল সেই সভাটি। সেখানে তিনি বলেছেন যেটা, যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে এবং যা কিছু হচ্ছে, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মদতে। সেই অভিযোগ কিন্তু শেখ হাসিনা এই ভার্চুয়ালি বক্তব্যে উল্লেখ করেছেন এবং ইউনূসের পরিকল্পনাতেই গণহত্যা চলছে বাংলাদেশে, সে কথাও কিন্তু শেখ হাসিনা উল্লেখ করেছেন। যে নিউ ইয়র্কের সভায় তিনি ভার্চুয়ালি কি বলছেন, যে বিভিন্ন যে সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান, ধর্মীয় সংগঠন ইস্কনের উপর হামলায় তিনি তীব্র নিন্দা করেছেন এবং তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং তার বিরুদ্ধে যে গণহত্যার মামলা হয়েছে, অভিযোগ আনা হয়েছে, তারও তিনি প্রতিবাদ করেছেন। সেই সঙ্গে মোহাম্মদ ইউনূস এবং ছাত্র সমন্বয়কদের নিয়ে যে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যা করছেন বাংলাদেশে বা গণহত্যা হয়েছে, সেটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং ওই সব কিছুর মাস্টার মাইন্ড হিসাবে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে কিন্তু তুলে ধরেছেন এবং তিনি অভিযোগ করেছেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে হয় এবং তারপর থেকে এই বাংলাদেশ অস্থির, বাংলাদেশের পরিস্থিতি, এবং তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারকেই কিন্তু শেখ হাসিনা বলছেন যে একটা বেআইনি দখলদার সরকার এবং এই বেআইনি দখলদার সরকার বাংলাদেশে যা কিছু ঘটাচ্ছে বা ঘটছে বা ঘটেছে ছাত্র আন্দোলনের সময়, এই সরকারের যেহেতু সংবিধান মানেনি, বেআইনিভাবে দখলদারিভাবে ক্ষমতায় রয়েছে দখল করে, তাই এই বেআইনি দখলদার সরকারের বিচার বাংলাদেশের মাটিতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এ কথা বলছেন কে? শেখ হাসিনা। এবং তাহলে স্বাভাবিকভাবেই শেখ হাসিনা যদি ফিরে যায়, ক্ষমতায় আসেন, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, যারা সমন্বয়ক, তাদের কিন্তু কঠিন কঠোর বিচারের সম্মুখীন হতে হবে এবং তাদের কি পরিস্থিতি হবে সেটা কিন্তু অলরেডি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তার যে ভয়, ভিতরের ভয় প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে তিনি পোস্ট করে বলেছেন যে রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে হাত মেলাচ্ছেন আর সমন্বয়কদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, ভয় পাচ্ছেন, উপদেষ্টারাও ভয় পাচ্ছেন। শেখ হাসিনার যে ভার্চুয়াল বক্তব্য, সেই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন আরও অনেক কথা, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা চলছে, কেন মন্দির, গির্জা এগুলো আক্রান্ত হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি যে বাংলাদেশে ফিরবেন তার কিন্তু বক্তব্যের মধ্যে কনফিডেন্টটা আছে, এখনও আত্মবিশ্বাসী, যে তার যে বক্তব্য, তিনি যেভাবে দেশের সমস্ত কিছু আপডেট খবর রাখছেন। যেমন তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার সরকার এই যে 16 বছর ক্ষমতায় ছিল,
2024 সাল পর্যন্ত, এই 16 বছরে শেখ হাসিনা উল্লেখ করছেন যে তিনি সরকারে থাকাকালীন 60,000 কোটি টাকা ছাপিয়েছেন। কিন্তু এই ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল ইসলামের যে সরকার, এই সরকার মাত্র 3 মাসেই 22,000 কোটি টাকা ছাপিয়ে ফেলেছে। তাহলে বুঝতে পারছেন সরকারের অর্থনৈতিক পরিস্থিতির কি হাল। এর ফলে বাংলাদেশের টাকার মান কোন জায়গায় পৌঁছাবে। যখন খুশি যেমন খুশি টাকা ছাপালে সেই টাকার কিন্তু তখন মান থাকে না, টাকার দাম কমে যায়। তাহলে শেখ হাসিনা 16 বছরে 60,000 কোটি টাকা ছাপিয়েছিলেন বলে উল্লেখ করছেন শেখ হাসিনা এই ভার্চুয়াল বক্তব্যে। এবং বাংলাদেশের যে এখন যে সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আসিফ নজরুলের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার 3 মাসে 22,000 কোটি টাকা ছাপিয়েছে। ভার্চুয়ালি অভিযোগ করছেন, আমেরিকায় যে আওয়ামী লীগের সভা, সেই সভাতে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা, সেখানে তিনি উল্লেখ করছেন। তাহলে বলুন তো আজকে ডক্টর আসিফ নজরুল সাহেব, ডক্টর ইউনূস সাহেব কি বলবেন? এর আগে তো শেখ হাসিনার অনেক আপনারা সমালোচনা করেছেন, এখন কি বলবেন? আরও একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে আমি দুটোর আরেকটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, তিনি গত রবিবার 1 ডিসেম্বর তিনি সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্বর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে কিছু কথা বলেছেন। তার মধ্যে দুটো পয়েন্ট আমি উল্লেখ করছি। এক, তিনি বলেছেন যে দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। তাহলে দেশের যে ক্রান্তিকাল চলছে, দেশে যে একটা সমস্যা, একটা অন্যরকম পরিস্থিতি চলছে, এক, তিনি স্বীকার করেছেন যে দেশে ক্রান্তিকাল চলছে। দ্বিতীয় আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা বলবো যে যেটা ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যে এই সভাতে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান এবং দেশের শান্তি রক্ষায় দিনরাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে, এটা কোনো ব্যাপার নেই, করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের অবস্থান, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তিনি কিন্তু স্মরণ করেছেন, স্বীকার করেছেন। তাহলে যারা এই যে মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করতে চাইছেন, সমন্বয়করা, উপদেষ্টারা, কি বলবেন? আপনারা তো রিসেট বাটন চাপতে চেয়েছেন, ডক্টর ইউনূস যেটা বলেছেন, রিসেট বাটন মেরেছে ছাত্ররা, রিসেট বাটনে চাপতে পারবেন না, সেটা কিন্তু সেনাবাহিনীর প্রধান স্বীকার করে নিয়েছেন মুক্তিযোদ্ধাদের অবদানের কথা। এবং সেই সঙ্গে সেনাবাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে যে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময়ও তিনি করেছেন এবং শুভেচ্ছা উপহারও দিয়েছেন তাদের। তাহলে মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে বাংলাদেশে সেটা কিন্তু কেউ বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে না। বাংলাদেশের যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতায় টিকতে পারবে না বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদানকে অস্বীকার করে। রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় তারা টিকতে পারবে না। এবং শেখ হাসিনা তার ভার্চুয়াল বক্তব্যে জোর দিয়ে বলেছেন যে বেআইনি এই দখলদার সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে অসাংবিধানিকভাবে যেভাবে ক্ষমতা দখল করে আছে, তাদের বিচার কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী হবেই। উপদেষ্টা যারা, সমন্বয়ক যারা, কি করবেন তখন? বাকি আপনারা যারা দেখছেন, আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।